রাতে ঘুম নাই, সময় মতো খাওয়া নাই, সকালবেলা তো নাস্তা করি না। এখান থেকে বের হব, আমি রাত্রে গিয়ে ঝিনাইদহে থাকবো। সেখানে রাত হয়তো আমার 1টা-2টা বাজবে সেখানে পৌঁছাতে। এই রাতে একটু রুটি মুটি খাইয়া, সারা রাত আর ঘুম হয় না, অভ্যাস হয়ে গেছে। ফজর নামাজ পড়ে ঘুম, এক ঘুমে একটা উইঠা জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া খাইয়া এরপরে দেখা যায় যে আসরের ওয়াক্ত হয়ে যায়, আরেকটা প্রোগ্রামের জন্য দৌড়ানো শুরু করা লাগে। গতকাল প্রোগ্রাম করে আপনাদের প্রফেসর কি জানো না, শহীদুল ইসলাম ভাই আমার ফোন দিলেন রাতে। আমি বললাম যে ভাই টেনশন করেন না, রাতেই আমি ঝিনাইদহে এসে রাত্রে আমি ইনশাআল্লাহ ফজরের আগেই পৌঁছায় যাব। আমি সেখানে রেস্ট করব, সময় মতো আপনার প্রোগ্রামে এসে যাব। সকালবেলা উনি আমি বললাম সকালবেলা ফোন দিলে পাবেন না, উনি 12টায় ফোন দিলেন। আমি বললাম ঝিনাইদহে আছি, কোনো টেনশন নাই, সময় মতো আসবো। এসার পরে আমি রওনা হব ওখান থেকে, সময় মতো আপনাদের ওইখানে পৌঁছায় যাব। কোন তো দেখি যিনি আমাদেরকে এইভাবে এখনো পর্যন্ত সতেজ রেখেছেন তিনি কে? আল্লাহ কয় এটারে ফু দিলে খালি এটা থেকে নূর বের হতে থাকে। সুবহানাল্লাহ। তো সুতরাং যতক্ষণ চলে ততক্ষণ চালাবো, কিন্তু টার্গেট 11:30, বাকি দেখা যাক কি হয়। আপনারা যদি থাকেন হয়তো কিছু সময় আরো চলবে ইনশাআল্লাহ। তো আমার বন্ধুগণ বলছিলাম, আমার রাষ্ট্রে বড় বড় চোরেরা সব পালায় যায়, ওদের কোনো বিচারই হয় না। রাষ্ট্রের ক্ষমতা পালা বদল হলে চোরেরা আস্তে আস্তে কাজে ওইটা এখন বক্তব্য দিতে আসবে জনসমাবেশে, কর্মীরা সামনে আছে। এখন নেতা পানি খায় বাম হাত দিয়ে, কর্মীরা নেতারে খাবার দিল, দেখলো যে নেতা ডান হাত পকেট থেকে বাইরে করে না, সারা সময় ডান হাত পকেটের ভেতরে। খাওয়া দাওয়া করলো বাম হাত দিয়ে, পানি খায় বাম হাত দিয়ে। বক্তব্য দিতে এসে যখন নেতা দাঁড়ালো, আমার ভাইয়েরা এই কথা কয়, তখনও খালি বাম হাতই চলে। পাশের একজন কর্মী আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ঘটনা কি, নেতা খালি বাম হাত চালায়।